সেই শাড়িটা ছিল পুরো। শাড়িটা দেখতে খুবই সুন্দর ছিল, কালারটা সমস্ত কিছু রেডি, ঠিক আছে পরবো বলে, জাস্ট ফলস পিকোটা বসাতে দেওয়া বাকি ছিল। পুরোটাই 5 তলা একটা পুরো মল, এবং এখানে আমি ঢুকে গেছি। আর ঢুকেই প্রথমে দেখছি কাঞ্চিপুরম শাড়ি কাটা হয়ে গেছে। আর অ্যামাজনের থেকে আমরা হোম সেন্টার আছে কমে পেয়েছি সব জিনিসপত্র। আমি গোল্ডিগার। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে সানডে, আজকের দিনে খুবই স্পেশাল। আজকে আমাদের ব্যাঙ্গালোরে একটা ফ্যাশন ইভেন্ট আছে খুবই বড়, সেখানে ভিএলসিসি কে রিপ্রেজেন্ট করতে আমাকে যেতে হবে, যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড, টেন্স, সবকিছু বলতে পারো একসাথে চলছে। সো এনিওয়েজ আজকে ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা শেষ অব্দি দেখবে। তো চলো দিনটাকে এবং ব্লগটাকে দুটোকেই শুরু করি। আমি উঠেছি অনেকক্ষণই, বাড়ি একটু শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, বিকজ আজ রবিবার আর শরীর দিচ্ছে না। কালকে এত কাজ করেছি, স্যাটারডেতে এত প্ল্যানিং ছিল, তো সেই সব করে যাই হোক উঠে গেছি। উঠে এখন জাস্ট একটু রান্না করবো, জাস্ট ডাল সেদ্ধ, চিংড়ি মাছ আছে, একটু চিংড়ি মাছগুলোকে জাস্ট ভাজবো, কিচ্ছু না, জাস্ট ডাল সেদ্ধ, ভাত আর মাছ ভাজা, এটা খেয়ে আমি বেরোবো। অনিন্দ যে বাড়িতেই থাকবে। তো চলো আগে রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করি, তারপর করবো বাকি কাজ। সো দেখতে দেখতে এখন বেজে গেছে 1:45, আর আমি নিয়ে নিয়েছি খাবার পাতি, ভাত, মুসুর ডাল, চিংড়ি মাছ ভাজা। তো এইটা লাঞ্চটা এখন করে নেব। হ্যালো গাইজ, আজকের পুরো প্ল্যান চৌপাট হয়ে গেল। ফর দ্য ফার্স্ট টাইম এরকম হলো। আমি পুরো রেডি ফ্যাশন শোতে যাব বলে সবকিছু, বাট এত ঝড় বৃষ্টি হচ্ছে, আমি ক্যাবই পাচ্ছি না। এখান থেকে 2 ঘন্টার ডিস্টেন্স পৌঁছাতে, এবং আসতেও তাই লাগবে। তো ওখান থেকে ওরা ফোন করে বললো যে ম্যাম এখন এসে আর কোনো লাভ নেই, আপনি যখন পৌঁছাবেন তখন শো শুরু হয়ে যাবে। আর ওখানেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো আমাদের পুরো প্ল্যান চৌপাট। আমি আজ ফ্যাশন ইভেন্টে যেতেই পারবো না। তো বাট এত সেজেছি কি করবো, তাই বাইরে গিয়ে বললাম চলো একটা ছবি তুলে দাও অনিন্দকে। আর আজকে একটা সুন্দর শাড়ি পরেছি, যেটা আমাকে আমার শাশুড়ি মা বার্থডেতে দিয়েছিল। তো একটা শ্যুটই করে নি, প্লাস লেন্সের একটা শ্যুট আছে, তো দুটোই দেখা যাক কি হয়। শুট করতে এসে তোমরা দেখতেই পাচ্ছ যে কি সাংঘাতিক হাওয়া দিচ্ছিল এখানে, আর আমি বাইরে যেতেই পারছিলাম না, এত বৃষ্টি হচ্ছিল তার জন্য। তাই ভেতরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা রিল শুট করছিলাম, যেটা তোমরা অলরেডি ফেসবুকে দেখিয়ে নিয়েছো। আমার খুব পছন্দের একটা বাংলা গান, বাতাসে গুনগুন, এই গানটাতে অনেকে আমাকে জিজ্ঞেস করছে তুমি বাংলা গানে এত কেন রিল করো, বাট কি করবো বলো, বাংলা গান আমার ভীষণ পছন্দ, আমার ভীষণ ফেভারিট। তাই শাড়ি টাড়ি পরলে একটু বাংলা গান ছাড়া অন্য কোনো গানে ঠিক যেন নিজেকে মানিয়ে নিতে পারি না। তাই জন্যই বাংলা গানে রিল শুট করা। আর রিলটা কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্টে জানিও। আর এখানে আমি লিপসিং করার আবার চেষ্টা করছিলাম। সো গাইস, শুট করে চলে এসেছি, আর এসে জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি। শুট আর বাইরে খুব একটা করতে পারিনি, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচন্ড। মানে বৃষ্টিটা তাও একটু ধরছে, বাট প্রচন্ড ঝোড়ো হাওয়া দিচ্ছেন এভরিথিং। তো যাই হোক, এখন একটু পরে আমি আর অনিন্দ বেরোবোই। সামনে একটা জায়গায় যাবো, কালামান্দি বলে, শাড়ির দোকানে। তো কেন যাব শাড়ির দোকানে তোমাদেরকে বলে রাখি, তোমাদের আগের ব্লগেই বলেছে আমাদের গৃহপ্রবেশের দিন ঠিক হয়ে গেছে। তো সেই গৃহপ্রবেশ অনুষ্ঠানে আমি কি পরবো সেটাই কেনাকাটা আজকে করতে যাব। হয়তো কিনবো বা কিনতে নাও পারি, জানি না, কেনার মেন্টালিটি নিয়ে বেরোবো। তো বেসিক্যালি আমি গৃহপ্রবেশে কি পরবো সেটা আমার অনেক আগে থেকে ঠিক হয়ে গেছিল। আমি শাড়িটা কিনেও নিয়েছিলাম, বেসিক্যালি আমি বাংলাদেশ থেকে আনিয়েছিলাম একটা অরিজিনাল বাংলাদেশি ঢাকাই জামদানি। তো সেটা পরবো বলে সেই মতো আমি ব্লাউজও বানিয়েছি সায়নীদের কাছ থেকে, গ্ল্যামলিশিয়াস থেকে, সমস্ত কিছু রেডি, ঠিক আছে পরবো বলে, জাস্ট ফলস পিকোটা বসাতে দেওয়া বাকি ছিল। তো আমি বসাতে দিতে গেছি ফলস পিকোটা মুস্কান বুটিকে। না মুস্কান তোমরা আগেই দেখেছো, ব্লগে দেখেছো, আমি ফলস পিকো বসাতে দিতে যাচ্ছি। ওখান থেকে আমি এতদিন ধরে সমস্ত শাড়ি ফলস পিকো সবকিছু বসাই। আমি শাড়িটা দেওয়ার সময় স্পেশালি বলেছিলাম, দেখো এটা একটা স্পেশাল ইভেন্টের শাড়ি, একটু ভালো করে, তোমরা ভালোই করো, মানে একটু এক্সট্রা টেক কেয়ার করো শাড়িটাতে। শাড়িটা যখন বাড়িতে এনেছি, খুললাম, দেখলাম একটা কালো দাগ, পুরো মেশিনের কালো দাগ। এইবারে কালো দাগ ঠিক আছে, দাগটা লেগে গেছে। প্রথমে তো খুব মন টন খারাপ। আর সে শাড়িটা পরে দেখলাম পুরো মানে কুচির কাজটাতে দাগটা, মানে যে কেউ বুঝতে পারবে। পুরো মনটা খুঁতখুত হয়ে গেল। একটা নতুন শাড়ি, কালো দাগওয়ালা শাড়ি পরে আমি অনুষ্ঠানে, পুজোয়, গৃহপ্রবেশে বসবো বলো তো? তো সেটা হয় না। তো তাই জন্য এখন যাচ্ছি আবার একটা শাড়ি কিনতে। আর একদম লাস্ট, মানে আর 1 মাস মাত্র বাকি আছে। এক্স্যাক্টলি কি হয়েছে চিনি বাবা? সো যেটা বলছিলাম, এক্স্যাক্টলি আর 1 মাস বাকি আছে, তাই দেরিও করা যাবে না, এবার সবকিছু করতে হবে। তোমাদের দেখায় এখন আমি যে আগে কি প্ল্যান ছিল, আমি কি পরবো না পরবো গৃহপ্রবেশের জন্য।
সো এটাই ছিল সেই ঢাকাই শাড়িটা যেটা আমি পরবো ঠিক করেছিলাম, বাংলাদেশ থেকে আনানো, আমি দেখাচ্ছি। আর এইটা ছিল ব্লাউজটা এর সাথে। শাইনিদি ব্লাউজটা অসাধারণ বানিয়েছে, তাই এখন ব্লাউজটা আর বেশি দেখাচ্ছি না, একটা সারপ্রাইজই থাক। বাট ইয়েস, এই শাড়িটা ছিল পুরো। শাড়িটা দেখতে খুবই সুন্দর ছিল, কালারটা এত ইউনিক ছিল যে মানে আমার খুবই পছন্দের একটা শাড়ি ছিল যেটা পরবো আর কি। এই যে এবার এই শাড়িটারই দেখো কালো দাগটা, এটা কিছুভাবেই উঠছে না, মানে সব রকম ভাবে। আর ঢাকাই আমি নর্মাল কাচাতেও পারবো না, কারণ এটা কাটা ওয়াশ ছাড়া হয় না, এতটা মতো পুরো দাগটা। আর আমি যখন শাড়িটা পরছি, মানে তোমাদের যদি দেখেন শাড়িটা যখন আমি পরেছি, পুরো কুঁচির এইখানটায় কালো দাগটা পড়ছে। তো আর এটা গৃহপ্রবেশের পুজো বলে এখন আর আমি কিছু করতেও পারবো না, পুজো এরকম দাগওয়ালা শাড়ি পরবো, এটা মনটা খুঁতখুত করছে। তাই ভাবছি এটা দুর্গা পুজোর সময় একটা কোনো দিনে পরে নেবো। বা শাড়িটা খুব সুন্দর দেখতে, ভীষণই সুন্দর। বেরিয়ে গেছি, নিয়ে নিয়েছি পিঠে ব্যাগ আর ব্লাউজটাও নিয়ে নিয়েছি। আজকে আমরা যাচ্ছি বাইক করে, কারণ যেখানে যাবো ওখানে গাড়ি রাখার জায়গা নেই। আর তোমাদের সাউথের আছে শাড়ির দোকানও দেখাবো। তো বেরিয়ে গেছি বাইকে। আর ওয়েদারটা দেখো, পুরো মেঘলা একটা ওয়েদার, মানে প্রায় বৃষ্টি আসছিল। বা দেখতে দেখতে পৌঁছেও গেছি আমরা এই যে কলা মন্দির, কলা নিকেতন। এই স্ট্রিটটাতে প্রচুর সাউথের শাড়ির দোকান আছে। তো এখানে একটা আমি শাড়ির দোকান আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, যেটা পুরো মন্দিরের স্ট্রাকচারে। তো বাইরে থেকে দেখতাম, বাট ভেতরে কোনোদিন ঢুকিনি। তা আজকে যাব, তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। এইখানে শাড়ির দোকানটা দেখো, পুরো মন্দিরের স্ট্রাকচারে বানানো। অনেকদিন আগে দেখতাম কিন্তু কোনোদিন ঢোকার সাহস হয়নি, আজকে ঢুকবো। সো এই হচ্ছে শাড়ির দোকানটা, যেটার নাম হচ্ছে ময়ূরা সিল্ক হাউস। আর পুরো টেম্পলের প্যাটার্নে পুরো দোকানটা করা, এবং ভেতরে ঢুকতে গেলেও তোমাকে আগে পুরো জুতো খুলে তারপর ঢুকতে হবে। আমি প্রথমে ভাবছিলাম বাবা জুতো খুলে কেন ঢুকতে হবে, বাট যখন ফাইনালি ভেতরে ঢুকলাম দেখলাম এখানে পুরো তিরুপতি বালাজির একটা মূর্তি আছে, যেটা প্রতিদিন পুজো হয়। আমি আবার জিজ্ঞেসও করলাম যেটা প্রতিদিন পুজো হয় কিনা, বললো হ্যাঁ আমাদের দোকানে প্রতিদিন পুজো হয়। আর টোটাল 5 তলার দোকান, যেখানে তোমার সমস্ত কিছু সাউথের যে শাড়ি তোমরা এত দেখো, মানে সিল্ক থেকে শুরু করে এভরিথিং তোমার এখানে পাওয়া যায়। মন্দিরে ঢুকছো, মন্দির ভেঙে শাড়ি তৈরি করেছে। চল। তো যেটা বলছিলাম, এখানে পুরোটাই 5 তলা একটা পুরো মল, এবং এখানে আমি ঢুকে গেছি। আর ঢুকেই প্রথমে দেখছি কাঞ্চিপুরম শাড়ি, যেটা ব্লাউজের সাথে ম্যাচ করে যাবে কিনা। এখানে না সমস্ত বাজেটের শাড়ি আছে প্রত্যেকটা ফ্লোরে, মানে তুমি সেমি চাইলে সেমিতে 800 টাকা থেকে শুরু, এবং লাখ টাকা অব্দিও শাড়ি আছে। তো আমার যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে টিস্যু কাঞ্জিপুরম। আমি ঠিক করেছিলাম আমি পিওরের কিছু একটা আইটেম পরবো। তো আমাকে এখানে অনিন্দ বললো যে দেখ তুই তো এত খরচা করে বাংলাদেশি ঢাকাইটা নিয়েছিলিস, ওটাও প্রায় 14,000 টাকা মতো পড়েছিল। তো একটা কাজ করি, এই গৃহপ্রবেশের শাড়িটা আমি তোকে গিফট করি এবং তুই এটা পর, কারণ আমার মনটা খুব খারাপ ছিল। তো তাই জন্য অনিন্দর কথা শুনে আমি পিওর টিস্যু অর্গ্যানজা কাঞ্জিপুরম, টিস্যু অর্গ্যানজা কেন বারবার বলে আমি জানি না, পিওর টিস্যু কাঞ্জিপুরম যেটা সাউথের হয়, যেটা রেখা পড়ে ভীষণভাবে, সেই শাড়িটা এখানে ট্রাই করছিলাম। তো এইটা একটা কালার ছিল যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এবং অনিন্দর মা কিন্তু এই পুরো টাইমটাতে আমাদের সাথে ভিডিও কল ছিল, কারণ মায়ের শাড়ির পছন্দ অসাধারণ। তো এইটা হচ্ছে একদম স্লেট কালারের একটা শাড়ি, তার সাথে এরকম একটু রেডিশ অরেঞ্জ পাড়, আর ভেতরটা হচ্ছে পুরো ব্রঞ্জের কাজ করা। এখানকার মেয়েগুলো আমাকে দেখে বলছে আমি নাকি পুরো পুতুলের মতো লাগছি। আর ওদের ব্লাউজটা হেভি পছন্দ হয়েছিল, ওরাও জিজ্ঞেস করছিল কোথা থেকে নিয়েছি। যাক, এইটা ছিল ফার্স্ট প্রেফারেন্স। দেন সেকেন্ড একটু আমি কালারের মধ্যেও দেখছিলাম। তো এটা একটা ম্যাজেন্ডার সাথে তোমার ওই গ্রিনের একটা কম্বিনেশনের শাড়ি ছিল। তো এটা আমার ভাল লাগছিল, বাট সামহাও অনিন্দ বললে এবং মাও বললো যে গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য একটু লাইট কালারের শাড়ি নিলে বেশি সুন্দর লাগবে, যেহেতু এটা ডে টাইম ফাংশন। আর এই কালারটা না আমার কাছে শাড়িটা রয়েছে, যেটা আমি ভুলে গেছিলাম, বাট তোমরা বললে বিশ্বাস করবে না। অনিন্দ আমাকে বললো তোকে শাড়িটা পরে না মনে হচ্ছে আমি দেখেছি তোকে এই শাড়িটা পরে, ইটস নাথিং নিউ, এটা মনে হচ্ছে যেন তোর কাছে রয়েছে। তাই জন্য আমার এটা ক্যান্সেলই করে দিলাম। আর থার্ড আর একটা শাড়ি ছিল যেটা হচ্ছে একদম এরকম মিন্ট গ্রিনের সাথে একটা অরেঞ্জ পাড়, যেটা আমার ভালো তো লাগছিল, বাট সামাও হয় না প্রথম শাড়িটাতে খুব চোখটা আটকে গেছিলো। আমার বারবার মনে হচ্ছিল গৃহপ্রবেশে
পরার জন্য বা দিনের বেলার শাড়িটার জন্য ওই পিছনে যে ভাঁজ করছে মেয়েটা, দেখো ওই শাড়িটা একটা আলাদাই সুন্দর। তারপরে অনিন্দ মা সবাই বললো যে ইয়েস ওই শাড়িটা নিয়ে ওইটা বেশি সুন্দর লাগছে। এগুলো তো কালার সবসময় পরা যায়, কালারের অনেক অকেশন থাকে, কালার শাড়ি তো খুব কমন, বাট এই ধরনের অফ হোয়াইট, ক্রিম, স্লেট কালার এইগুলো না খুব মানে স্পেশাল অকেশনে পরা যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ পিওর শাড়ির যে একটা লুক সেটা অসাধারণ আসে। ফার্স্ট ফ্লোরে তো আছে টিস্যু কাঞ্জিপুরম, আর সেকেন্ড ফ্লোরে আছে পুরো তোমার সফট সিল্ক। তো এখানে এসছি এবার দেখতে। ও ওয়াও, সো আমি এই শাড়িটাই পারচেস করলাম, পিওর একটা টিস্যু অর্গানজা, সরি কাঞ্জিপুরম, টিস্যু কাঞ্জিপুরম, অর্গানজা বলছি। সো খুবই সুন্দর শাড়িটা। সো গাইস, যাই আমরা শাড়িটা কিনে চলে এসেছি অনেকক্ষণ, তারপরে এসে বাড়িতে শাড়িটা আবার ব্লাউজ দিয়ে পরে দেখা হয়েছে। শাড়িটা দারুণ লাগছে, দারুণ, মানে এক কথায় সবাই খুব হ্যাপি। মানে বাড়িতেও মাদের জানালাম, সবাই বলেছে দারুণ হয়েছে। সবাই বলছে বেটার দেন ঢাকাইটা লাগছে এখন শাড়িটা, কারণ শাড়িটা খুব গর্জিয়াস। আর গৃহপ্রবেশের মতো একটা অনুষ্ঠানে একটা মানে একটু লালচে ঘাসে একটা শাড়ি পরার দিন সোনার গয়নাতে ওভারঅল শাড়িটা খুব ট্রেডিশনাল একটা শাড়ি হয়েছে কাঞ্জিপুরম। তো সবাই বলছে বেটার দেন ঢাকাই। সো এনিওয়েজ ভালোই যাওয়া হয়েছে, ভালোর জন্যই হয়েছে। অ্যান্ড থ্যাংকস টু অনিন্দ, বিকজ এই শাড়িটা আমাকে অনিন্দই গিফট করেছে। থ্যাংক ইউ। আসো এদিকে, আসো একটু, আসো। এটা ভালোই খুশিয়েছি আমি আজকে, খুব হ্যাপি। মানে আগেরটা তাহলে কেন কিনলো? আমার মনে প্রচুর হয়েছে, তো আগেরটা কেন আগেরটা কিনেছিলাম ফর গৃহপ্রবেশ পারপাস, কিন্তু পড়তে পারিনি। নেক্সট কোয়েশ্চেন। না আর কিছু নেই। বরের পয়সা খরচার মতো আনন্দ পৃথিবীতে আর কিছু হয় না গাইস, ট্রাস্ট মি। গোল্ডিগার, আরে গোল্ডিগার, আরে গোল্ডিগার, কিছু আর বলার নেই। কেন আগের সাথে আমি কি তার বেলা কিছু না, যাক এইসব আমাদের মধ্যে ইকুয়েশন চলতেই থাকে, সব স্বামী স্ত্রীর মধ্যে এগুলো একটু চলে। বাট আমাদের পয়সা নিয়ে ঝগড়া প্রতি সকাল বিকাল লাগে। হ্যাঁ, অনিন্দর কনসেপ্ট হচ্ছে আমার পয়সা আমার পয়সা, তোর পয়সা আমার পয়সা, আর আমার হচ্ছে অনিন্দ সবকিছুই আমার। তো যাই হোক, এইসব বাদ দাও, এইসব ফাজলামি আর কিছু। এখন আমরা যাচ্ছি, আজকে সানডে নাইট। তো সানডে নাইটে আমরা এখন প্রচন্ড ঠান্ডা, মানে জ্যাকেট পরে এসেছি, মানে মনে হচ্ছে যেন উটি হিমাচল এরকম একটা কোথাও রয়েছি, প্রচন্ড ঠান্ডা ব্যাঙ্গালোরে। তো এখন আমরা যাচ্ছি ছাতা নিয়ে উডুবিতে সাউথ ইন্ডিয়ান ডিনার করতে। কি রেডি তো? হ্যাঁ, আমি পাতি বাড়া ইডলি খাবো। হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা। দোসা, ইডলি, চাটনি, সাম্বার নো দোসা। চলো 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 যাওয়া যাক। আর খুব এক্সাইটেড, আনন্দিত, সবকিছু মিলিয়ে একটা কেমন একটা শরীর মতো হচ্ছে, একটা গুলুগুলো ব্যাপার। চশমাটা কোথায় খুঁজে পাচ্ছি না, যেন এক্সাইটমেন্টে আমরা বেরিয়েছি, যাচ্ছি পুরো কাঁপতে কাঁপতে, মনে হয় যেন উটি বা ওরকম ওরা হিল স্টেশনে আছি। মানে এটা ব্যাঙ্গালোর নাকি মুনার আমি কিছু বুঝতে পারছি না, আমার সব গুলিয়ে গেছে কেমন একটা, যেন সবকিছু কেমন একটা আমার কাছে ধোঁয়াশা হয়ে গেছে। মনে হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাস, যেন এটা একটা এটা কি হচ্ছে সব পৃথিবীতে। উডুবিতে এসেই নিয়ে নিয়েছে আমাদের চিরাচরিত পছন্দের সেই ধোসা, আর অনিন্দ নিয়েছে ইডলি বাড়া 2 প্লেট করে, কারণ ওর নাকি রাতে একটু বেশি খিদে পেয়েছে। তো যাই হোক, খেয়ে এবার বাড়ি গিয়ে ঘুম। সো গাইস, হ্যালো, আজকে নেক্সট ডে। কালকে আমরা কেনাকাটা করে তারপর খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে সোমবার, আজকে সকালে অফিস গেছি। অফিস থেকে এসে এখন আমি আর অনিন্দ, আমরা দুজনে একটু বেরোচ্ছি, যাবো নেক্সট শান্তিনিকেতন মলে হোম সেন্টারে। কয়েকটা তাওয়া আর একটা বড় কড়াই কেনার আছে, তো সেগুলো দেখবো আজকে যদি কেনা যায়, কারণ আস্তে আস্তে এবার জিনিসপত্রগুলো না কেনা শুরু করে শেষ করার সময় হচ্ছে এবার, কারণ আজকে 16 তারিখ হয়ে গেল। মানে দেখতে গেলে আর মাত্র এক্স্যাক্টলি 1.5 মাস মতো আছে, 35 ডেজ। তার মধ্যে আমার ওয়ার্কশপ আছে, তাই জন্য জিনিস ফেলে রাখছি না। তো আস্তে আস্তে আমরা নতুন বাড়ির সরঞ্জাম সব একত্রিত করার একটা প্রচেষ্টা চলছে। ও হ্যাঁ, একদম বাংলায় আমার 1.5 মাস মানে 35 ডেজ। শিখে রাখো না, সরি 1.5 মাস মানে কটা? 1 মাস and half, দ্যাট ইজ 1.5 মাস। 45 ডেজ হয়, আচ্ছা 35 ডেজ। চলো যাওয়া যায়। পৌঁছে গেছি মলে, আছে ওই দিক দিয়ে এন্ট্রি, এদিক দিয়েও আছে। চলো পৌঁছে গেছি মলে, এবার সোজা যাচ্ছি হোম সেন্টারে, কারণ ওখান থেকে জিনিসপত্র কিছু কেনার আছে। কি হলো? প্ল্যান ছিল এক, হচ্ছে কিন্তু আরেক। ঠিক আছে, পরের প্ল্যানটা পরের ব্লগে বলবো। এসে গেছি আমরা হোম সেন্টারে, তো চলো এবার এন্টার করে কেনাকাটা করা যাক।
ঢুকেই প্রথমেই যাচ্ছি ননস্টিক কুকওয়্যারের দিকে। তো এবার আমরা ঠিক করেছিলাম একটা গ্রানাইট মার্কা ননস্টিকগুলো নেবো। তো একটা প্রেস্টিজের আমার এই মিডিয়াম সাইজটা দরকার ছিল। তাওয়া অ্যান্ড অলগুলো আমরা অনলাইন অ্যামাজন থেকে আনাবো, কারণ ওখানে প্রাইসটা কম ছিল। তাই জন্য আমরা এইটা নিয়ে নিয়েছি ননস্টিক একটা, যেটা গ্রানাইট বেসের। আমাদের বড় ছেলের এই বাটির সেটটা খুব পছন্দ হয়েছে, এটা আমরা নেবই ঠিক করেছিলাম অ্যামাজন থেকে। তো অ্যামাজনে অফলাইনে একই দাম বলে আমরা এখান থেকে তুলছি। 3টে সেট এরম ঢাকা দেওয়া, এরম টাইপের দেখতে হবে। এই যেরকম বাচ্চা বাচ্চা না, এটা বড় বড়। এটা 1.5 লিটার, একটা 900, একটা 300, একটা 600, ভুলভাল 500, একটা 900, একটা 900, একটা 500, একটা 1.5 না 1.3। তারপর একটা লম্বা মার্কা বাটির সেটও নিলাম, যেটা 3টে সেট ছিল। আমি ঠিকই করেছিলাম যে নতুন বাড়িতে আমি ওই প্লাস্টিকের ঢাকা দেওয়া বাটি নেব না, বা থালা ওই চাপা দিয়ে বাটিতে খাবার রাখবো না, আমি এরকম পুরো সেট নেব। তো এইগুলোই কেনাকাটা করলাম। আমাদের কেনাকাটা হয়ে গেছে, আর অ্যামাজনের থেকে আমরা হোম সেন্টারে যে কমে পেয়েছি সব জিনিসপত্র, সেটা নিয়ে অনিন্দ খুব হ্যাপি। এদিকে লিফট নিয়ে ওইদিকে লিফট, তো এই যে পুরো ট্রলি। কি মনে হচ্ছে? একটা লাভ হয়েছে, একটা লাভ না, অনেকগুলোই লাভ হয়েছে। মানে একটা লাভ হয়েছে, মানে পয়সাটা বেরিয়েছে, ওটাই একটা লাভ। হ্যাঁ, যাই হোক, প্রচুর কিছু বাটি ঘটি কেনা আমার অলমোস্ট ডান। তো যাই হোক, মাল সব গাড়িতে লোড করে নিয়েছি। আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করব। আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।